একজন মুমিনের প্রতিফল, এক নাম্বার ঈমানের পরিচয়, দুই নাম্বার ঈমানের প্রতিদান। ঈমান কি জিনিস আর এর পুরস্কার আল্লাহ পাক কি দেবেন এটাকে জানা দরকার, ঠিক কিনা? কারণ আমাদের ঈমানের হালতটা এত দুর্বল হয়েছে, যেই দুর্বলতার কারণে আজকে ইসলাম বিদ্বেষীরা, ইহুদি এবং খ্রিস্টানরা, বিজাতীয়রা মুসলমানদের, নাস্তিক বেঈমানরা মুসলমানদের ঘাড়ের উপরে চেপে বসেছে। যদি আমাদের ঈমানের প্রখরতা, ঈমানের তেজোদ্দীপ্ততা থাকতো, তাহলে হাজারো মানুষ একজন মুমিনের কাছে আসলে পরাজয় বরণ করে পিছন দিকে দৌড়ে পালাবে। ঠিক যেমনটা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ যতটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন, কাফির বেঈমানরা একটা যুদ্ধেও বিজয় অর্জন করতে পারেনি। কাফির বেঈমান সিদ্ধান্ত গ্রহণ করেছে যে করেই হোক ওত পেতে থাকতে হবে কখন খালিদ একাকী মরুভূমির পথ দিয়ে হেঁটে যায়, তাকে পাকড়াও করতে হবে, চিরদিনের জন্যই খালিদকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। কয়েকদিন পরেই হযরতে খালিদ মদিনার মরুভূমিতে একাকী মরুভূমির পথ অতিক্রম করছেন। কাফের বেঈমানরা আগের থেকে ওত পেতে চেয়েছিল, অসংখ্য কাফির চতুর্দিক থেকে দৌড়ে এসে হযরতে খালিদকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। খালিদকে ঘিরে ধরে কাফের বেঈমান খালিদের দিকে তাকাচ্ছে, হাসতেছে। খালিদ কাফেরদের হাসি দেখে মুস্কি মুস্কি হাসতেছে। খালিদ যখন মুস্কি মেরে হাসে, কাফের বেঈমানরা আশ্চর্যান্বিত হয়ে গেছেন। তাদের প্রত্যেকের হাতে ধারালো তরবারি তাদের খাপ থেকে বের করে উঁচু করে ধরেছেন। খালিদকে বলতেছেন, খালিদ খুব তো বড়াই করেছিলে, আজকে দেখবো কে তোমারে বাঁচায়। বাঁচানেওয়ালা কে? আরো আসতে বলতে হবে, বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? সবকিছুর মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই বলেছেন, হযরতে খালিদ বলতেছেন, এই কাফেরের বাচ্চারা, তোরা কে? তোরা আমাকে মারতেও পারবি না, আর তোরা আমাকে বাঁচাইতেও পারবি না। তোরা যদি আমাকে মারতে চাস, রক্ষা করবেন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয় খালিদ, কোনো উপায় নাই, আজকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কাফির বেঈমান সমস্ত কাফিররা তরবারি উঁচু করে ধরে খালিদকে মারার জন্য এক কদম দু কদম সামনের দিকে অগ্রসর হয়েছে। আর খালিদ আল্লাহু আকবার চিৎকার মেরেছেন। একটা চিৎকারের ধ্বনিতে চতুর্দিকের সমস্ত কাফেরদের কাঁপুনি শুরু হয়েছে। দরদর করে হাতের তরবারি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আর আপনার আমার ঈমান যদি ফুসকা এক পাতি নেতা আপনার সামনে একটা পিস্তল ধরে তো পায়খানা প্রস্রাব করে ভানুবাস করে দেয়, ঠিক কি? এই হলো আমার ঈমান। তাদের ঈমান আর আমার ঈমান ফার ডিফারেন্স, ডে এন্ড নাইট ডিস্টেন্স। কোন ঈমানের মালিকানা আমরা পেলাম? ঈমান কি জিনিস আমরা আজ পর্যন্ত জানি না। সম্মানিত ভাইয়ের আমার, ঈমানটা কি জিনিস?
সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান কেমন ছিল? হযরতে মুআজ আর হযরতে মুআওয়াজ নাম শুনছেন কি ভাই? নাম শুনছেন? যেই মুআজ আর মুআওয়াজ বাস পাখির মতো উড়াল দিয়ে আবু জেহেলের গর্দানকে আলাদা করে দিয়েছে। তারা কিন্তু তাদের ঈমানটা এত মজবুত, এত দৃঢ়, এত প্রখর ছিল, তারা শহীদ হওয়ার তামান্নাটাকে সাদরে গ্রহণ করত। জানতে পেরেছে শহীদ হয়ে যাব, তারপরেও তারা পিছপা হতো না। এটা একটাই মাত্র বদৌলত, তা হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? দেখেন হযরতে মুআজ আর মুআওয়াজ ছোট্ট মানুষ, কিশোর, এখন পর্যন্ত যৌবনে পদার্পণ করেন নাই, কিন্তু হযরতে মুআজ আর হযরতে মুআওয়াজ নবীজিকে কষ্ট দিয়েছিল আবু জেহেল। একথা শুনেছিলেন, শুনেই দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমাদের নবীকে কষ্ট দিয়েছে, আমাদের এই হাত দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। যুদ্ধ হবে। যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের সাজে সজ্জিত হয়েছেন। পদাতিক, অশ্বারোহী, তীরন্দাজ, ওলন্দাজ বীর বিক্রমে যাবেন। এমন এক মুহূর্তে হযরতে মুআজ, হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা রে আমার, হযরতে মুআজ আর মুআওয়াজ আল্লাহর নবীর সামনে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা শুনতে পেরেছি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিচ্ছেন, আমাদের দিল চায় আমরাও আপনার কাছে অনুমতি চাই, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুআজ আর মুআওয়াজ, তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদের তো যাওয়া লাগবে না, তোমাদের যেতে হবে না। হযরতে মুআজ আর মুআওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমাদের মা আমাদের উপর বেজার হয়ে যাবেন, অখুশি হয়ে যাবেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মুআজ আর মুআওয়াজ, তোমাদের মা তোমাদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন, তোমরা কি জানো ওই যুদ্ধের ময়দানে গেলে পরে তোমরা শহীদ হয়ে যেতে পারো? কেমনে করে তোমাদের মা তোমাদের দুই ভাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন? সম্মানিত ভাইরা রে আমার, কেন মা হয়ে কলিজার টুকরা সন্তানদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি দিয়ে প্রস্তুত করে নিয়েছেন জানেন? তৎকালীন যুগের মায়েরা জানতো, সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, বাপ মায়ের কোনো চিন্তা থাকে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাইরা রে আমার, তৎকালীন যুগের মায়েরা জানতো, সন্তান, কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে দিনের জন্য যদি জীবনটা বিলিয়ে দেয়, বাপ মায়ের কোনো চিন্তা থাকে না। আল্লাহ বলেছেন তাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর নবী বলেছেন, শহীদের বাপ মায়ের মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন দেবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বাপ এবং মাকে ডাক দিয়ে বলবেন, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না, তোমরা যাও, বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করলাম। শহীদদের মা এত মর্যাদা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেবেন, কোনো হিসাব নাই, বিনা হিসাবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে মুআজ বড় ভাই হলো মুআজ, ছোট ভাই হলো মুআওয়াজ।
মুআজ এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিলে বড় তামান্না, আপনি মেহেরবানি করে আমাদেরকে অনুমতি প্রদান করেন, প্রয়োজন হলে আমরা শহীদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দেখতে পেলেন মুআজ আর মুআব্বাস নাসর বান্দা ছাড়বে না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাবে। ঈমান কারে বলা হয় রে মুসলমান? ঈমান কারে বলা হয়? একটুখানি চিন্তা করে দেখেন। আর আপনার আমার ঈমান কেমন? একটুখানি পরিমাপ করে দেখার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন আমাদের ঈমানের হালতটা কি। আল্লাহর নবী যখন বুঝতে পারলেন নাসর বান্দা ছাড়বে না, নবীজি দুই ভাইকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি বিশ্ব নবী তোমাদেরকে অনুমতি প্রদান করতে পারি, তবে তোমাদের দুই ভাইকে অনুমতি দিতে পারবো না। আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়েছেন, হযরতে মুআজ আর মুআব্বাস দুই ভাই দুইজনকে জড়িয়ে ধরেছেন। মুআব্বাস ভালো করে জানেন বড় ভাইয়ের শরীরে অনেক বেশি শক্তি, আমার শরীরের ভিতরে তো এত বেশি শক্তি নাই, আমি তো পারবো না বড় ভাইয়ের সাথে। হযরতে মুআব্বাস নিজের ঠোঁট দুইটা হযরতে মুআজের কানের কাছে নিয়ে গিয়ে বলছেন, ভাই, আমি জানি তোমার সঙ্গে লড়তে গেলে আমি জিততে পারবো না, নিঃসন্দেহে আমি পরাজিত হব, তবে ভাই তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, আমি যদি যেতে না পারি, এর মতো যন্ত্রণা আমি জীবনে পাই নাই, আর কোনোদিন মনে হয় পাবো না। ছোট ভাই ডাক দিয়ে বলছেন, মুআজ কি? বড় ভাই, নিঃসন্দেহে তুমি জিততে পারবে, তবে শুনো, একটা কাজ করলে কি হয় না? মুআজ বলছেন, কি করতে চাও বলো। এবার মুআব্বাস কানে কানে বলতেছেন, কানের মধ্যে মুখ লাগাইয়া দিয়ে বলতেছেন, বড় ভাই, সর্বপ্রথম কুস্তি লড়তে গিয়ে তুমি যখন আমাকে নিচের দিকে ফালাইয়ে দিবে, আমি যখন পরাজিত হব, আমি তোমাকে আর নিচে ফালাইতে পারবো না। তবে ভাই তুমি যদি একটু রহম করো, একটু যদি আমার উপর রহম করো, আমি যখন একটু নড়াচড়া করব আস্তে করে, তুমি যদি নিচে শুয়ে যাও, আর আমি যদি তোমার উপরে শুইতে পারি, আমার বিশ্বাস তুমি একবার আমাকে পরাজিত করবে, আর আমি একবার তোমাকে পরাজিত করব। এই দৃশ্য দেখলে বিশ্বনবী আমাদের দুই ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি প্রদান করবে। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী, কিশোর সাহাবী হযরতে মুআজ আর হযরতে মুআব্বাস যুক্তি পরামর্শ করে কুস্তি লড়া শুরু করে দিয়েছেন। সর্বপ্রথম হযরতে মুআজ মুআব্বাসকে পরাজিত করেছেন, তারপরে হযরতে মুআব্বাস মুআজকে পরাজিত করেছেন। নবীজি দৃশ্য দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে নবীর কাছে। নবী জানতে পেরেছেন কি পরামর্শ হয়েছে। আল্লাহর নবী বুঝতে পারলেন দুই ভাই যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুনো ও মুআজ আর মুআব্বাস, তোমরা দুই ভাই শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা দুইজন যেতে চাও, যাও যাও, আমি বিশ্বনবী তোমাদেরকে অনুমতি প্রদান করলাম, তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে দুই ভাই চলে গিয়েছেন। কিছুক্ষণ পরেই মুআজ আর মুআব্বাস হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলতেছেন, চাচা, শুনেছি আবু জেহেল নামে একজন ব্যক্তি আমার নবীরে অনেক কষ্ট দিত, কোনদিন তো আবু জেহেলরে দেখিনি, একটু দেখায় দেবেন নাকি? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমরা দুইজন ছোট্ট মানুষ কি করবে, কি দেখতে চাও? মুআজ আর মুআব্বাস ডাক দিয়ে বললেন, চাচা, কোনদিন দেখি নাই তো এই জন্য দেখব। হযরতে সাদ মুআজ আর মুআব্বাসকে ডাক দিয়ে বললেন, ওই যে হাতির উপরে যেই লোকটারে তোমরা দেখতে পাও, এই লোকটাই হলো ইসলামের সর্বসেরা বিশ্ব বেয়াদব, ইসলামের চরম দুশমন আবু জেহেল। যেই আবু জেহেল অল টাইম আল্লাহর নবীকে কষ্ট দিয়ে থাকতো। এই কথা বলেছেন, পরিচয় করায় দিয়েছেন। হযরতে সাদ বলেন,
শুধুমাত্র আমি বলেছি, আমার বলতে দেরি হয়েছে। আমি তাকিয়ে দেখলাম দুই ভাই মাজার মুআব্বাস বাস পাখির মতো উড়াল দিয়ে আবু জেহেলের হাতির কাছে গিয়েছে, আবু জেহেলকে ধরাশায়ী করেছে। আবু জেহেলের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়ে মাজার মুআব্বাস নিমিষের ভিতরেই শাহাদত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এর নাম হলো ঈমান। ঈমান কারে বলা হয়? আর আমার ঈমান কচু পাতার পানিও তো কিছুক্ষণ থাকে, কিন্তু আপনার আমাদের ঈমান কখন যে বিদূরিত হয়ে যায়, চলে যায়, এ খবর আপনার আমার থাকে না। জোরে বলেন ঠিক কিনা?